কল্যাণকামী বাংলাদেশ গড়তে করতে আজকের এই মানববন্ধন। পেয়ার পদ্ধতিতে নির্বাচন, জুলাই সনদ সহ 5 দফা দাবি আদায়ের লক্ষ্যে আজকে মানববন্ধন পালিত হচ্ছে। আপনারা জানেন, জাতির ঘরে চেপে বসা আওয়ামী সন্ত্রাসী ফ্যাসিবাদের পতনের জন্য যে জুলাই বিপ্লব সংগঠিত হয়েছিল, সেই জুলাইকে যারা স্বীকার করতে চায় না, জুলাই সনদ বাস্তবায়নের দাবি যখন করা হয়, তখন সেখানে নোট রিসেন্ট দেওয়া হয়। জুলাই সনদ যারা চায় না, তারা বাংলাদেশের এই জুলাই অভ্যুত্থান তারা স্বীকার করে না। হুঁশিয়ার করে দিতে চাই, জুলাই সনদ যদি বাস্তবায়ন না হতো, আপনাদের অস্তিত্ব থাকতো না। বাংলাদেশে মাথা চারা দিয়ে ওঠার যে চাঁদাবাজির যে ব্যবস্থা চালু করেছেন, চাঁদাবাজিও করতে পারতেন না। চারা রোপণ করতে চায়, অর্থাৎ ভালো ন্যায়পরায়ণ শাসক নিযুক্ত করতে চায়। যতদিন এইটা না হবে, আল্লাহর আইন এবং সাধ্যক যতদিন ক্ষমতায় না আসবে, ততদিন বাংলাদেশে ভালো সমাজ প্রতিষ্ঠিত হবে না। সম্মানিত উপস্থিতি, আমরা এখানে একটা ব্যানার দেখতে পাচ্ছি, লেখা আছে আগামীতে নাটোরের মাটিতে চাঁদাবাজ এবং সন্ত্রাস মুক্ত হবে। আমরা তো সেটাই চাই, কিন্তু কাগজ কলমে আর ব্যানারে নয়, বাস্তবে আমরা দেখতে চাই। ততদিন আমরা এই পথ থেকে সরে যাব না। বাংলাদেশকে আর পূর্বের কাছে আমরা দিতে চাই না। অনেক টাকার বিনিময়ে আমরা এখানে এসেছি, আমরা আর পূর্বের কাছে ফিরে যেতে চাই না। বাংলাদেশকে আমরা সকলকে নিয়ে সুন্দরভাবে করবো ইনশাআল্লাহ। জামাত ইসলামে ইয়ার পদ্ধতি চাচ্ছে, এই জন্য ইয়ার পদ্ধতিতে নির্বাচন হলে প্রোভাইডের মাতব্বরি চলবে না, দুর্নীতিবাজদের মাতব্বরি চলবে না, গুন্ডাবাহিনী চলবে না, যোগ্য ব্যক্তিরা নির্বাচিত হবে, ঠিক না? ইয়ার পদ্ধতির মাধ্যমে সব দল পার্লামেন্টে প্রতিনিধিত্ব করতে পারবে। সুতরাং জামাতের দাবি, আমাদের জন্য না, গোটা জাতির জন্য এই দাবি আজকে জাতীয় দাবি। জুলাই বিপ্লবের এই জুলাই সনদ এই স্বীকৃতি দিতে হবে। স্বৈরাচার সরকারকে আমাদের সমস্ত রাস্তা বন্ধ করে দিয়েছিল, না ছিল ভোট, না ছিল গণতন্ত্র, না ছিল আন্দোলন। আজকে আমাদের চোখে আজ এই যে একদল তরুণ ছাত্র সমাজ, তারা এই বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে আমাদের চোখকে খুলে দিয়েছে। রক্তিম সূর্যের সামনে এই মেঘকে দূরীভূত করেছে। নতুন সূর্য বাংলাদেশ উদয় হয়েছে। আগামী দিনের রাজনীতি হবে সততার রাজনীতি, আগামী দিনের রাজনীতি হবে প্রতিযোগিতার রাজনীতি, প্রতিহিংসা রাজনীতি নয়।